হ্যালোরিন যাদের ডাউট আছে বার কর। হ্যালো অ্যালকিন হ্যালোরিন যাদের ডাউট আছে বার কর। ফার্স্ট অ্যাডামাস 1 জুলাই, অ্যাডামাস 1 জুলাই, অ্যাডামাস 1 জুলাই, মোস্ট প্রবাবলি কোশ্চেন নাম্বার 5। অ্যাডামাস 1 জুলাই কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস কন্টেন্স অ্যান অ্যালাইলিক কার্বন। এটা মোস্ট প্রবাবলি কোশ্চেনটা বলতে হয়েছিল হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ অ্যালাইল হ্যালাইড, ঠিক আছে, এটা কোশ্চেনটা হয়তো হতে চেয়েছিল অ্যালাইল হ্যালাইড বা অ্যালাইল ক্লোরাইড। তাহলে সেই সূত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে এ বেসিক্যালি। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস কন্টেন অ্যান অ্যালাইলিক কার্বন, ডাবল বন্ডের নেক্সট কার্বনটা হচ্ছে আমার অ্যালাইলিক কার্বন। তো এখানে এই কোশ্চেনটা মোস্ট প্রবাবলি হতে চলে অ্যালাইলিক ক্লোরাইড কোনটা, অ্যালাইল ক্লোরাইড কোনটা, অ্যালাইলিক ক্লোরাইড কোনটা, সেটা হচ্ছে আমার হবে অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন একটুখানি হয়তো মডিফিকেশন হবে। কোশ্চেন নাম্বার 6, প্রেডিক্ট দ্য কাইরালিটি অফ দ্য শোন কম্পাউন্ড। এইবারে এর মধ্যে কনফিগারেশন আর কনফিগারেশন দিয়েছে, এ ইজ কাইরাল উইথ কনফিগারেশন আর অ্যান্ড বি ইজ অ্যাকাইরাল, এ ইজ কাইরাল উইথ কনফিগারেশন এস অ্যান্ড বি ইজ অ্যাকাইরাল। আর এস কনফিগারেশন ক্লাস 12-এর সিলেবাসে নেই, বোর্ড এক্সামের সিলেবাসে আর এস কনফিগারেশন নেই। অ্যাডামাসের স্কুলে স্বাভাবিকভাবেই অন্যান্য টাইপের একটু কোশ্চেন করে, খাতা হেডিং দে চল তাও করে রাখি। আর এস কনফিগারেশন ক্লাস 11-এ ছিল, আইএসসি বোর্ডে ছিল, সিবিএসসিতে নেই। আর এস নমেনক্লেচার আর ইজেড নমেনক্লেচার, খাতা হেডিং দে ক্যাপিটাল আর কমা ক্যাপিটাল এস, আর এস নমেনক্লেচার, আর এস কনফিগারেশন, আর এস নমেনক্লেচার, আর এস নমেনক্লেচার, ক্যাপিটাল আর কমা ক্যাপিটাল এস। ঠান্ডা মাথায় দেখ চল। আর এস নমেনক্লেচার কার জন্য অ্যাপ্লিকেবল, বেসিক্যালি অ্যাপ্লিকেবল ফর লেক অ্যাপ্লিকেবল ফর কাইরাল সেন্টার, অ্যাপ্লিকেবল ফর কাইরাল সেন্টার। সেন্টারটাকে আমার কাইরাল হতে হবে, এর পিছনে কোনো সায়েন্স নেই, সিম্পল নমেনক্লেচার করার টেকনিক। তো নমেনক্লেচার করার টেকনিক তোর বইতে অনেক রকমভাবে থাকতে পারে, আমি ভাই একটা সিম্পল টেকনিক বলবো। সিম্পল টেকনিক তুই মনে রাখতে পারিস ভালো, নাহলে তুই বইতে যেরকম আছে সেরকম ফলো করবি। আর এস নমেনক্লেচার ইনফ্যাক্ট ক্লাস 12-এ কোশ্চেনই আসে না, অ্যাডামাসে একমাত্র 11-এ অন্য টাইপের কোশ্চেন আসে, 12-এ আসে, স্কুলে যা করা তাই দেয়, এগুলো যেই বা নিটে আছে। আর ক্লাস 11 আইএসসি বোর্ডে ছিল আর এস বা ইজেড নমেনক্লেচার। চল দেখ বেসিক্যালি আমার হচ্ছে সিস্টেমটা কীরকম, সিস্টেম কি দরকার নেই, আমার সিস্টেমের মধ্যে একখানা ভাই কাইরাল সেন্টার থাকলেই হবে। আচ্ছা কাইরাল সেন্টার মানে কি, কাইরাল সেন্টার মানে জানি যে কার্বনের সাথে আমার 4খানা আলাদা আলাদা গ্রুপ লেগে আছে। আচ্ছা 4খানা আলাদা আলাদা গ্রুপ, চল আমি একটা সিম্পল মলিকুল নিলাম। ফার্স্ট কোশ্চেন লেখ রাইট আইইউপিএসি নমেনক্লেচার অফ দ্য মলিকুল with r comma s, with r slash s, write IUPAC nomenclature with r slash s, write IUPAC nomenclature with rs, rs দিয়ে IUPAC nomenclature আমি করবো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন লেখ এইভাবে আঁক যেভাবে আমি আঁকছি। এটা হচ্ছে আমার ভাই sp3 খাঁচা আঁকা হয়ে গেছে তোর, এটা হচ্ছে আমার sp3 খাঁচা, টেট্রাহাইড্রালের খাঁচা। আচ্ছা এই খাঁচা চল এখানে দিলাম হচ্ছে কাকে দে ভাই, এখানে CH2 CH3, এখানে লাগা CH3, এখানে দিয়ে দে Br, এখানে দিতে হাইড্রোজেন। এই হচ্ছে আমার মলিকুলটা, ঠিক আছে। কার্বনের সাথে আমার বুঝতেই পারলাম, দেখ এই যে কার্বনটা আমি এঁকেছি, এই কার্বনের সাথে দেখ 4খানা আলাদা আলাদা গ্রুপ লেগে আছে, এখানে হাইড্রোজেন ব্রোমিন মিথাইল ইথাইল। তাহলে ভাই এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল কার্বন। তাহলে যে কার্বনটা কাইরাল হবে সেই কার্বনের জন্য আমি ভাই কী করবো, আর এস নমেনক্লেচার বার করবো। এই মলিকুলের নর্মাল নাম কি হয়, এই মলিকুলকে আমি তুই ক্লাস 10 লেভেল থেকে এইভাবে আঁকতাম। কীভাবে আঁকতাম ভাই, যদি আমি আঁকি এইটা হচ্ছে CH3 আঁকছি, ক্লাস 10 লেভেলের ভার্সান CH3, CH3 সাথে কে লেগে আছে ভাই C, এই কার্বনের সাথে কে লেগে আছে একটা হাইড্রোজেন একটা Br, লাগিয়ে দিলাম ভাই CHBr। ক্লাস 10 এইভাবে আঁকতাম CHBr, এই কার্বনের সাথে বাদ বাকি কে লেগে আছে ভাই CH2 CH3। এটা হচ্ছে আমার ক্লাস 10-এর ভার্সান, ক্লাস 11-এর ভার্সান, এইভাবে আমার সিম্পল ভার্সান। যাই হোক চল এটা আমি ক্লাস 10 এইভাবে আঁকতাম CH3 CHBr CH2 CH3। এই মলিকুলের আইইউপিএসি নমেনক্লেচার কি, নর্মালি এই মলিকুলের আইইউপিএসি নমেনক্লেচার কি হবে, 2-ব্রোমোবিউটেন হচ্ছে মলিকুলটা নর্মাল আইইউপিএসি নমেনক্লেচার, ক্লাস 10 এটা শেখা আছে 2-ব্রোমোবিউটেন। এটা হচ্ছে আমার ক্লাস 10 লেভেলের আইইউপিএসি নমেনক্লেচার। এখন ভাই বুঝতেই পারছি এই মলিকুলের মধ্যে এই কার্বনটা আমার কাইরাল সেন্টার, কেন কার্বনের সাথে আমার 4জন আলাদা আলাদা লেগে আছে, সেটা আমি এখানে খুলে এঁকেছি, একটা ভার্সানে আমি এরকম এঁকেছি খুলে। তো যাই হোক কাইরাল হলে আমি জানি ভাই ওর এনানসিওমার পসিবল আমার ভাই। তাহলে এই কার্বনটা যেহেতু কাইরাল হয়ে গেছে, তাহলে এই নামের আগে একটা আর বা এস একটা আসবে। আমার সিম্পল বোঝানোর জন্য আমি মলিকুলটাকে কোন ভার্সানে আঁকছি, সিম্পল। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এখন চল আর এস নমেনক্লেচার শিখবো, খাতায় হেডিং দে, তার মধ্যে লেখ CIP রুল, ক্যাপিটাল C ক্যাপিটাল I ক্যাপিটাল P, CIP রুল ফর প্রায়োরিটি, CIP রুল ফর প্রায়োরিটি of group, CIP rule for priority,
সিআইপি রুল অফ প্রায়োরিটি, ঠিক আছে। আচ্ছা, সিআইপি মানে কি ভাই? তিনজন সায়েন্টিস্ট, ক্লাইন, ইনগোল্ড, প্রিলগ, তিনজন সায়েন্টিস্টের নামে সিআইপি রুল আছে। তো এগুলো হচ্ছে ভাই অত আমার তোর বোর্ড এক্সামে কিছুই আসে না। দেখ বোর্ড এক্সামে এগুলো কিন্তু নেই, মেনলি এগুলো আসে জয়েন্ট বা নিটেই আসে। চল দেখ, সিআইপি রুল, ক্লাইন, ইনগোল্ড, প্রিলগ রুল। প্রায়োরিটি মানে কি ভাই? লেখ প্রায়োরিটি রুলের মধ্যে নাম্বার 1 লেখ। নাম্বার 1 যে অর্ডারে যাবো আমি কিন্তু সেই অর্ডারেই যেতে হবে। নাম্বার 1 লিখছি, লেখ হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার will get highest priority. Highest atomic number will get highest priority. করতে করতে আমি রুলগুলো শিখে যাবো। হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার আমার প্রায়োরিটি পাবে বেশি। খুব ভালো কথা। চল দেখ এইবারে ভাই এই কাইরাল কার্বনের সাথে কে কে লেগে আছে? এই কাইরাল কার্বনের সাথে কোন কোন অ্যাটম লেগে আছে বল? এই কাইরাল কার্বনের সাথে কোন কোন অ্যাটম লেগে আছে? এইচ, বিআর, কার্বন, কার্বন। তাহলে ভাই এই কাইরাল কার্বনের সাথে 4 জন লেগে আছে, 4টে অ্যাটম লেগে আছে। হাইড্রোজেন অ্যাটম, ব্রোমিন অ্যাটম, কার্বন অ্যাটম, এখানেও কার্বন অ্যাটম লেগে আছে। তাহলে ভাই এই কাইরাল কার্বনের সাথে যে যে লেগে আছে আমি এখানে জাস্ট আঁকছি এরকম, আমি এই হাতটা দিয়ে আঁকছি এরকম খুলে খুলে। তার মানে কি ভাই? এই যে হাইড্রোজেনটা লেগে আছে, একটা হাত ফাঁকা মানে বুঝতেই পারছিস। এই কার্বনের সাথে কে লেগে আছে ভাই? বিআর লেগে আছে। এই কার্বনের সাথে কে লেগে আছে ভাই? CH3, আমি CH3টাকেও খুলে আঁকলাম। এই কার্বনের সাথে কে লেগে আছে ভাই? CH2CH3, আমি ওই CH2CH3টাকেও খুলে আঁকলাম। CH2CH3, কারোর কোনো কষ্ট হচ্ছে না আমি জানি। তাহলে এটা হচ্ছে আমার কি ভাই? কি ওই কাইরাল সেন্টারের সাথে 4খানা এরকম লেগে আছে, যেখানে আমার কাইরাল সেন্টারের সাথে এখানে লেগে আছে হাইড্রোজেন অ্যাটম, এখানে ব্রোমিন অ্যাটম, এখানে কার্বন অ্যাটম, ওখানেও কার্বন অ্যাটম। তাহলে বল এই 4টের মধ্যে আমার ফার্স্ট রুল কি? সিআইপি রুলের মধ্যে 1 নাম্বার হচ্ছে ভাই যার প্রায়োরিটি অ্যাটমিক নাম্বার বেশি তার প্রায়োরিটিও বেশি। এই 4টে অ্যাটমের মধ্যে হাইড্রোজেন এখানে কনসিডার আসে না। এই হাইড্রোজেন, এই বিআর, এই কার্বন, এই কার্বন, এই 4 জনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি? অ্যাটমিক নাম্বার কার বেশি? ব্রোমিনের হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার বেশি। ব্রোমিনের পরে কার অ্যাটমিক নাম্বার? এই কার্বনের, তারপর হচ্ছে আমার হাইড্রোজেন। তার মানে ভাই এই 4 জনের মধ্যে প্রায়োরিটি নাম্বার 1 কার হলো? ব্রোমিনের হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি, বুঝে গেলাম। আর ভাই ব্রোমিন, তার মানে ব্রোমিনের প্রায়োরিটি আমার সবচেয়ে বেশি হলো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে ব্রোমিনের প্রায়োরিটি এখানে কত হলো? 1। ব্রোমিনের প্রায়োরিটি আমার কত হয়েছে? এখানে 1। ব্রোমিনের 1 নাম্বার প্রায়োরিটি আমার হলো। দেখ বুঝতেই পারছি এখানে 4 জন আছে, 4 জনের আমার আলাদা আলাদা প্রায়োরিটি থাকবে, 1 2 3 4 আমার হবে। এদের মধ্যে সবচেয়ে কম প্রায়োরিটি আমার কার হবে? হাইড্রোজেনের। তার কারণ কি? হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার সবচেয়ে কম। তাহলে ভাই এদের মধ্যে 4 নাম্বার কি হলো ভাই? হাইড্রোজেন। বুঝছিস? হ্যাঁ ভাই বুঝছি। এর সাথে আগে কেমিস্ট্রি কি পড়েছি তার কোনো রিলেশন নেই। এটা হচ্ছে আমার 4 নাম্বার। এখন ভাই 2 আর 3 কে হবে? দেখ এখানেও কার্বন, ওখানেও কার্বন, তাহলে দুজন আমার হয়ে গেছে সিম্পল কার্বন। তাহলে ভাই কার্বন কার্বন আমার যাচ্ছে। তাহলে ভাই এই কার্বন দিয়ে কোনো কনক্লুশনে আসা গেল না। কাইরাল সেন্টারটার সাথে যে কার্বন লেগেছিল সেই কার্বন দিয়ে আমার কোনো কনক্লুশনে আসা যায়নি, এখানেও আসা যায়নি, এখানেও আসা যায়নি। এইবার চলো আমি দেখি ভাই কার্বন থেকে আমি একটা ধাপ এগিয়ে যাব। ভালো করে দেখ এই কার্বনের সাথে কে কে লেগে আছে? এই কার্বনের সাথে কে কে লেগে আছে? 3টে হাইড্রোজেন। এই কার্বনের সাথে কে কে লেগে আছে? 2টো হাইড্রোজেন, একটা কার্বন। তাহলে এই কার্বনের সাথে লেগে আছে 3টে হাইড্রোজেন। 3টে হাইড্রোজেনকে আমি ভেঙেই বলতেই পারি এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন লেগে আছে। এই কার্বনের সাথে কে কে লেগে আছে? 2খানা হাইড্রোজেন, 1খানা কার্বন। তার মানে কি বলতো ভাই? এই হাইড্রোজেনগুলোতে আমি কোনো কনক্লুশনে আসতে পারবো না। এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন, আরও একটা হাইড্রোজেন লেগে আছে। এই কার্বনের সাথে 2খানা হাইড্রোজেন আর একটা কার্বন লেগে আছে। তাহলে ভাই বল এই কার্বন থেকে আমি কোন দিকে হাঁটবো? এখানে তো 2খানা হাইড্রোজেন, এখানেও 2খানা হাইড্রোজেন, এদের দিয়ে তো আমি কোনো কনক্লুশন আসতে পারছি না। তাহলে ভাই এই কার্বনের পরে এখানে আরেকটা হাইড্রোজেন লেগে আছে, আর এই কার্বনের পরে এখানে আরেকটা কার্বন লেগে আছে। তাহলে তুই বল এদের মধ্যে কার প্রায়োরিটি বেশি হবে? কার প্রায়োরিটি বেশি হবে? অবভিয়াসলি ওটা, কারণ ওখানে কার্বন লেগে আছে, কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি। তাহলে ভাই আমি কি করলাম? যখন এখানে কনক্লুশনে আসতে পারছি না, আমি একটা রাস্তায় গিয়ে সামনে হাঁটলাম। সামনেটা কি দেখলাম ভাই? এখানেও 2টো হাইড্রোজেন, এখানেও 2টো হাইড্রোজেন, কমন কমন হয়ে গেল। কমন দিয়ে কোনো কনক্লুশনে আসা যায় না। অন্য যে পার্টটা আছে ভাই, এখানে 1খানা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি। তার ফলে স্বাভাবিকভাবেই এই গ্রুপটা যেটা আমি পেলাম CH2CH3 মানে ইথাইল গ্রুপটা, ইথাইল গ্রুপের প্রায়োরিটি আমার কি হলো? এটার থেকে আমার বেশি হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তার মানে আমার কি হয়েছে? ইথাইল গ্রুপের প্রায়োরিটি এটার থেকে বেশি। তাহলে 1 আমি পেয়ে গেছিলাম, 4 আমি পেয়ে গেছিলাম, আমার হাতে কে ছিল? 2 আর 3। তাহলে 2 নম্বর আমার কি হলো ভাই? ইথাইল হলো 2 নম্বর, আর মিথাইল হলো হচ্ছে আমার 3 নম্বর। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেলাম। তাহলে এই হচ্ছে আমার 4খানা প্রায়োরিটি আমি পেয়ে গেছি। ক্লিয়ার? এই হচ্ছে আমি 4খানা প্রায়োরিটি পেলাম। ক্লিয়ার? তাহলে প্রায়োরিটি আমার বার করা সিম্পল ব্যাপারটা, প্রায়োরিটি আমি বার করতে শিখেছি। তাহলে হচ্ছে আমার অ্যাটমিক নাম্বারের বেসিসে গেলাম, প্রায়োরিটি আমি বার করে ফেলেছি। 1, এটা হচ্ছে আমার কত হলো? 2 নম্বর, এটা হচ্ছে আমার 3 নম্বর। আমার পরীক্ষাতে কিচ্ছু দেখাতে হবে না, সব কিচ্ছু দেখাতে হবে, জাস্ট তোকে আর না এস করতে হবে। তার জন্য তোকে এখন আমি শিখছি, তাহলে শেখার সময় লোকে ডিটেলসে করে, তখন অ্যাপ্লাই করে, তখন শর্টে করে। তাহলে আমি 4খানা প্রায়োরিটি পেয়ে গেলাম। বোঝা গেছে? 1 2 3 4 আমি 4টে প্রায়োরিটি পেয়েছি। খুব ভালো কথা। এইবারে তুই সিম্পলি জাস্ট একটা জিনিস মনে রাখবি। কীরকম? দেখ মনে রাখার টেকনিকটা কি? তুই একটা জাস্ট লাইন মনে রাখ। চল লেখ 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস। মুখস্থ করে ফেলে এখনই 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস। কি কিচ্ছু তোকে বুঝতে হবে না, জাস্ট তুই আপাতত মুখস্থ কর 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস। যদি এই কোশ্চেন তোর বোর্ড এক্সামে আসবে না, RS নমিনেশন আসবেই না। ক্লাস 11 আইএসসি বোর্ডের সিলেবাসে ছিল
সিএসসি তো আসেই না। 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস মুখস্থ হয়ে গেছে। আচ্ছা কোনটার মানে কি 4 3 2 1 এগুলো হচ্ছে আমার প্রায়োরিটি, 4 3 2 1 এগুলো হচ্ছে আমার প্রায়োরিটি, ঠিক আছে। বি ফর হচ্ছে বিলো, বি ফর হচ্ছে বিলো দ্য প্লেন, তার মানে 4 3 2 1 হচ্ছে আমার প্রায়োরিটি। বি ফর কি বিলো দ্য প্লেন। আমি যদি দেখি বি মানে বিলো দ্য প্লেন, যদি দেখি বিলো দ্য প্লেনে 4 নাম্বার প্রায়োরিটি আছে তখন আমি 4b প্লাস ফলো করব। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। যদি আমি দেখি বিলো দ্য প্লেনে 3 নাম্বার প্রায়োরিটি আছে তখন আমি দেখবো কি 3b মাইনাস ফলো করবো। বোঝা গেল? তাহলে 4টার মানে আমি বুঝে গেছি। যদি আমি দেখি বিলো দ্য প্লেনে 1 নাম্বার প্রায়োরিটি আছে তখন আমি 1b মাইনাস ফলো করবো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে চল এখানে আমি দেখি এবার এই মলিকুলটা নমেনক্লেচারে আমি আসছি। এই মলিকুলে বিলো দ্য প্লেনে আমার কি আছে ভাই, কত নাম্বার প্রায়োরিটি আছে? 4 নাম্বার। তাহলে আমি কাকে ফলো করবো? 4b প্লাস, ঠিক আছে। তাহলে আমি কাকে ফলো করছি এখানে? 4b প্লাস। 4 নাম্বার প্রায়োরিটি আমার এই মলিকুলে আছে হচ্ছে বিলো দ্য প্লেনে 4 নাম্বারটাতে, তাহলে আমার এটা গেলো 4b প্লাস। তাহলে 4 বুঝে গেছি, বি বুঝে গেছি। এইবারে প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি বাদ দিয়ে আমার হাতে যে প্রায়োরিটিগুলো পড়ে আছে, ঠান্ডা মাথায় শোন, খাতার মধ্যে টোকার টাইম পাবি। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে যে প্রায়োরিটি আমার বিলো দ্য প্লেন চলে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি যে 3খানা থাকবে ওরা আমার ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। 4 নাম্বার তাহলে এখানে চলে গেছে বিলো দ্য প্লেন। আর প্লাস মানে কি হচ্ছে? প্লাস মানে আমার হলো 4 বাদ দিয়ে হাতে কে পড়ে আছে? 1 2 3, 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। সবার জন্য 1 2 3 এর গল্প নেই ভাই। 4 নাম্বার চলে গেছে বিলো দ্য প্লেন, হাতে পড়ে আছে 1 2 3। 1 2 3 যদি ক্লকওয়াইজ হয় তাহলে আর, 1 2 3 যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হবে হচ্ছে আমার এস। সিমিলার হয়তো আমি যদি বলি 2b প্লাস, 2b প্লাসের মানে কি? 2 নাম্বার চলে গেছে বিলো দ্য প্লেন, হাতে কে কে পড়ে আছে? 1 3 4। তাহলে 2 চলে গেছে বিলো দ্য প্লেন, হাতে পড়ে আছে 1 3 4। 1 3 4 যদি ক্লকওয়াইজ হয় তাহলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার এস। তার মানে সোজা কথা প্লাসের মানে কি? প্লাসটার মানে হচ্ছে ভাই ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার এস। প্লাসের মানে হচ্ছে আমার এটা, ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার এস। বোঝা গেল? হ্যাঁ প্লাসের মানে আমি বুঝে গেছি, ক্লকওয়াইজ হলে আমার আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার এস। মাইনাসের মানে কি? মাইনাসের মানে হচ্ছে ভাই আমার সোজা কথা উল্টোটা। মাইনাসের মানে হচ্ছে ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। মাইনাসের মানে হচ্ছে আমার এটা, ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার আর। তাহলে প্লাস মানে আমি কি বুঝলাম ভাই? ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। মাইনাস মানে আমি কি বুঝছি? ক্লকওয়াইজ হলে জাস্ট উল্টো হয়ে যাবে, ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার আর। ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে না তুই জানিস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট। প্লাস মাইনাসের মানে আমি তুই বুঝে গেছি, প্লাস মাইনাসের মানে তুই বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে দেখ তোর মাথা দারুণ শার্প, ওই জন্য হয়তো তুই খাতায় লিখে রাখলি না। তোর মাথা যদি শার্প না হতো তাহলে তুই খাতায় লিখে রাখতিস, কারণ 1 মাস পরে 2 মাস পরে এগুলো ভুলে যাবি স্বাভাবিকভাবে। বোঝা গেল? তাহলে ক্লকওয়াইজ হলে আমার আর কে কখন, যখন প্লাস আমার যাচ্ছে, আর মাইনাস মানে কি উল্টো হয়ে গেল। ওকে চল বুঝে গেছি, ভালো কথা। তাহলে এবারে দেখি এই মলিকুলটা আমি শুরু করবো। তাহলে ভাই 4 নাম্বার চলে গেছিল বিলো দ্য প্লেন, 4 চলে গেছে আমার বিলো দ্য প্লেন। 4 যখনই বিলো দ্য প্লেন আছে, হাতে আমার কে পড়ে আছে ভাই? 1 2 3। বল এখানে 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে আমার 1 2 3। কীরকম ভাই? ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে আমাকে জিজ্ঞেস করবি না প্লিজ। 1 2 3 আমার যাচ্ছে তার ঘড়ির কাঁটার দিকে, 1 2 3 হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে কি হলো ভাই? 4b প্লাস। তাহলে 1 2 3 ক্লকওয়াইজ, তার মানে ওটা কি হলো? আর। তাহলে 4b প্লাস পরে হলো 4 ছিল বিলো দ্য প্লেন। প্লাস মানে হচ্ছে আমার কি ভাই? বাকিগুলো ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। তাহলে আমার এটা কি হলো ভাই? সোজা কথা 4 হয়েছিল বিলো দ্য প্লেন, তাহলে 1 2 3 গেল অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ, তার মানে এটা হয়ে গেল আমার আর। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে মলিকুলটার আইইউপিএসি নমেনক্লেচার অ্যাকচুয়ালি কি হবে? এই মলিকুলটার অ্যাকচুয়াল আইইউপিএসি নমেনক্লেচার হচ্ছে এরকম। 2 ব্রোমোবিউটেন তো ছিলই নর্মাল নাম, তার আগে আমায় লিখতে হবে এটা কত নাম্বার কার্বন। এটা আইইউপিএসির নমেনক্লেচার ওয়াইজ এটা কত নাম্বার কার্বন হবে? ক্লাস 10-এ শিখেছি আইইউপিএসির নমেনক্লেচার ওয়াইজ এটা কত নাম্বার কার্বন হবে? 2 নাম্বার কার্বন ভাই। ক্লাস 10-এ শেখা এসব, আমি তোকে নতুন করে এখন কিছুই শেখাবো না। 1 2 3 4 কোন দিক থেকে কী হবে জানি। তাহলে হচ্ছে আমার 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের কনফিগারেশনটা আমার কী হলো? আর কনফিগারেশন। তাহলে মলিকুলের নাম লেখার সময় কী করে দেখ, এরকম লিখে দেয় সামনে ব্র্যাকেটের মধ্যে 2R, তারপরে 2 ব্রোমোবিউটেন, 2R 2 ব্রোমোবিউটেন। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আইইউপিএসি নমেনক্লেচার রেসপেক্টে গেল। তাহলে আর আমি বুঝলাম, ক্লিয়ার? তাহলে আর এবার তুই বাড়িতে বই দিয়ে দেখতে পারিস, অনেক রকম টেকনিক তোর জন্য আছে মনে রাখার। এটা সবচেয়ে সিম্পলেস্ট টেকনিক, তোর শুধু এইটা মনে রাখতে হবে তোকে। বইতে বলেছে ভাই লোয়েস্ট প্রায়োরিটি, তারপর ঘোরাতে হবে মলিকুলটা, ঘুরিয়ে টুরিয়ে অনেক কিছু আছে ভাই। যাই হোক আমি এটা মনে রাখছি, ঠিক আছে। তাহলে এটা হলো ভাই 2R 2 ব্রোমোবিউটেন। বোঝা গেছে? আচ্ছা বুঝেছিস। চল তাহলে পরের একটা মলিকুলের নমেনক্লেচার বার তুই আমাকে করে দেখা। নমেনক্লেচার করতে হবে না, যে যার খাতার মধ্যে করবি, করে আমাকে আর হবে না এস হবে বলবি, ঠিক আছে? বল কোন কবি? আচ্ছা চল দেখ ফার্স্ট মলিকুল লেখ, আমাকে আর পাঠাতে হবে না। চল এটা কোশ্চেন লেখ, তুই আর হবে না এস হবে বলবি, ঠিক আছে? শুরু কর। খাঁচা আঁকা হয়ে গেছে, খাঁচা যেরকম আঁকলাম আঁক।
সবাই যে যার মতন করবি, হ্যাঁ, বাসের বন্ধুর খাতা দেখে করবি না। চল, এফ সিএল ওএইচ NH2, FClOH NH2 হয়ে গেছে। যে যার খাতার মধ্যে কর, আর হবে না এসব, নিজের খাতায় নিজের মতন করবি। হয়ে গেছে। কোশ্চেন লেখা আবার নিজের খাতা দেখে দেখে কর। রাখ আপাতত, ঠিক না ভুল দেখছি। হয়ে গেছে। কি এত ভাবছিস? রকেট লেভেলের সায়েন্স কি আছে এর মধ্যে? আচ্ছা, আমাকে বল, সূচনা বল, এদের চারজনের মধ্যে 1 নাম্বার প্রায়োরিটি কার হবে? চারজনের মধ্যে 1 নাম্বার প্রায়োরিটি কার হবে বল? চারজনের মধ্যে 1 নাম্বার প্রায়োরিটি কার হবে? কার হবে? হাইড্রোজেন কোথায় লেগে আছে? কাইরাল সেন্টারের সাথে। কাইরাল সেন্টারের সাথে কে কে লেগে আছে? কে কে লেগে আছে কাইরাল সেন্টারের সাথে? কাইরাল কার্বনটার সাথে কে কে লেগে আছে? 4 জন লেগে আছে। কে কে 4 জন লেগে আছে বল? বল বল, বলতে থাক বলতে থাক। ই OH NH2, তারপর 4 জন কে কে লেগে আছে কাইরাল সেন্টারের সাথে? আরে দেখে দেখে বল না, কাইরাল সেন্টারের সাথে 4 জন কে কে লেগে আছে? FClOH আর NH2, এই 4 জনের মধ্যে 1 নাম্বার প্রায়োরিটি কার হবে? কার হবে? Cl। আচ্ছা, Cl হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি হবে বলতে থাক। 2 নাম্বার প্রায়োরিটি, 3 নাম্বার, 4 নাম্বার কি হবে? 1 নাম্বার হচ্ছে Cl, 2 নাম্বার আমি কিসের বেসিসে যাব? 1 নাম্বার Cl, তারপর 2 নাম্বার অ্যাটমিক নাম্বার মনে পড়ছে না? 1 নাম্বার Cl, তারপর 2 নাম্বার হাইড্রোজেন লেগেই নি। কাইরাল সেন্টারের সাথে হাইড্রোজেন লেগেই নি। কাইরাল সেন্টারের সাথে কি হাইড্রোজেন লেগে আছে আদৌ? কে কে লেগে আছে কাইরাল সেন্টারের সাথে? তুই নিজেই মাত্র বলেছিস কে কে লেগে আছে, কোন কোন অ্যাটম লেগে আছে কাইরাল সেন্টারের সাথে, কোন কোন অ্যাটম লেগে আছে বল, একটা একটা করে বল। কোন কোন অ্যাটম লেগে আছে কাইরাল সেন্টারের সাথে? Cl, তারপর অ্যাটম। উইচ তো আর অ্যাটম হয় না, তাহলে অ্যাটমটা বল, কোন অ্যাটমটা লেগে আছে? কারণ অক্সিজেন, তারপর F, তারপর N। আচ্ছা, এই 4 জনের মধ্যে 1 নাম্বার প্রায়োরিটি কার বলেছিস? ক্লোরিনের। 2 নাম্বার কি হবে? আচ্ছা, প্রায়োরিটি কি লেখা আছে? কিভাবে যাবো? 1 নাম্বার CIP রুলের মধ্যে নাম্বার 1 কি লেখা আছে? তাহলে অ্যাটমিক নাম্বার এই 4 জনের মধ্যে ম্যাক্সিমাম কার? অ্যাটমিক নাম্বার তো ক্লাস 9-এ মুখস্থ করেছি, তাই না? এই 4 জনের মধ্যে অ্যাটমিক নাম্বার কার বেশি হয় সবচেয়ে? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, তাহলে 1 নাম্বার। 2 নাম্বার প্রায়োরিটি কার হবে? F, তারপরে কার হবে? N নাও, তারপরে N হবে। 1-এর পর 2। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? কত? নাইট্রোজেনের কত? তাহলে প্রায়োরিটি কার বেশি হবে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে? তাহলে অক্সিজেনের প্রায়োরিটি কত নাম্বার দিলাম? 3 নাম্বার। নাইট্রোজেন হচ্ছে কত? 4 নাম্বার। আচ্ছা, এইবারে করান আরএস নমেনক্লেচার করেছিস এবার? অত খাতা উল্টাবি না, এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল আরএস কি হবে।
খাতা উল্টানোর কোনো দরকার নেই। ক্লোরিন 1 নাম্বার, ফ্লোরিন 2 নাম্বার, অক্সিজেন 3 নাম্বার, NH2 4 নাম্বার। তাহলে বল RS কোনটা হবে? তাহলে এই চারটের মধ্যে আমি কোনটা ফলো করবো এখন? এই চারটের মধ্যে আমি কোনটা ফলো করবো এই মুহূর্তে? 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস, এই চারটের মধ্যে আমি কোনটা ফলো করবো? কিছুক্ষণ আগে যখন 4bটা বোঝালাম তখন কি বুঝেছিলি আদৌ? বি ফর কি ছিল? বি ফর বল। বি ফর কি ছিল? কি? বিলোদা? আচ্ছা বিলো, খুব ভালো কথা, বিলো ধরলাম, আর বাকি কিছু ধরছি না। তাহলে এইখানে চারটের মধ্যে বিলোদা প্লেনে কোনটা আছে? এই চারটে বন্ডের মধ্যে বিলোদা প্লেন বন্ডটা কোনটা দিয়ে বোঝা জানিস? আমি সেসব জিজ্ঞেস করি, বলি চারটের মধ্যে কোনটা বিলোদা প্লেন বন্ড বোঝা সেটা কি জানিস? এই চারটে যে আলাদা করে লিখলাম, এই চারটের মানে কি? এই যে চারটে বন্ডকে আলাদা আলাদা করে সেটার মানে কি? নিশ্চয়টা মানে আছে, মানে জানি, মানেটা কি জানিস? এই চারটে বন্ডের মধ্যে বিলোদা প্লেন বন্ড কোনটা বোঝায়? বিলোদা প্লেন বন্ড কোনটা বোঝায়? তাহলে কিছুক্ষণ আগে যখন বোঝালাম তখন বললি না কেন বুঝতে পারিসনি? এই চারটার মধ্যে কোনটা বিলোদা প্লেন বন্ড বোঝা জানিস না? এখানে 1 2 3 4 মধ্যে কোনটা বিলোদা প্লেনে আছে? পারবি না বলতে কোনটা আছে বিলোদা প্লেনে? এক দুই তিন চারের মধ্যে এখন কোনটা আছে বিলোদা প্লেনে? ওইটা হচ্ছে বিলোদা প্লেন। কোনটা বিলোদা প্লেন বন্ড বোঝায়? কোন দাগটা বোঝায় বিলোদা প্লেন বন্ড? আরে কনফিডেন্স নেই কেন? এই চারটের মধ্যে কোনটা বিলোদা প্লেন বন্ড বোঝায়? এই বন্ডটা হচ্ছে বিলোদা প্লেন, তাই তো? এই বন্ডটা বিলোদা প্লেন তো? এই বন্ডটা বিলোদা প্লেন তো? আরে আমি তোকে জিজ্ঞেস করছি এই বন্ডটা কি বিলোদা প্লেন নাকি এই বন্ডটা বিলোদা প্লেন? এই দাগটা না এই দাগটা না এই দাগটা, কোনটা বিলোদা প্লেনে বোঝায়? এই দাগটা বোঝায় না এই দাগটা না এই দাগটা? ওই যে দাগটা বোঝায় বিলোদা প্লেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না বোঝে আমি বুঝতে পারছি না। এই দাগটা কি বোঝায়? এই দাগটা কি বোঝায়? এই দাগটা কি বোঝায়? ছেড়ে তো, দরকার নেই আমার, ছাড় এখন। এটা হচ্ছে বিলোদা প্লেন। তাহলে আমি এই চারটের মধ্যে আবার কোনটা ফলো করব? এই চারটের মধ্যে কোনটা ফলো করব? বিলোদা প্লেনে কত নাম্বার প্রায়োরিটি আছে? 3 নাম্বার প্রায়োরিটি আছে বিলোদা প্লেন। তাহলে এই চারটের মধ্যে আমি কোনটা ফলো করব? তুই তো জোরে কথা বলতে পারিস। কোনটা ফলো করব? 3b মাইনাস। তাহলে 3b মাইনাস ফলো করে RS নমিনেচার কি হবে বল? 3b মাইনাস ফলো করলাম, 3b মাইনাস ফলো করে RS নমিনেচার কি হবে? 3 নাম্বার প্রায়োরিটি বাদ দিয়ে হাতে কত কি কি পড়ে থাকলো প্রায়োরিটি? 1 2 4 কিরকম আছে এখানে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? 1 2 4 আছে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে কি হবে? আর হবে না এস হবে? খাতার মধ্যে লেখা আছে, এবার দেখে বল। মাইনাস যখন ছিল তখন আমার ক্লকওয়াইজ হলে কি হবে? তাহলে এটা আমার কনফিগারেশন কি হলো? এস। তাহলে এটা হচ্ছে আমার কি? এস কনফিগারেশন। বাকি সবার লেখা হয়ে গেছে। চল পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন লেখ। এই মলিকুলটা হয়ে গেছে আঁকা। এই মলিকুলটা ফার্স্টে খাঁচা আঁকলাম, একে 4 হাতে 4টা আমি দিয়েছি, কার্বনের সাথে লেগে গেছে। আচ্ছা চল আমার আঁকা হয়ে গেছে। এই মলিকুলটা বল, এই মলিকুলটা নর্মাল নাম কি বলতো? আইইউপিএসি নাম লিখেছে। মলিকুলটা নর্মাল কমন নেম
এই মলিকুলটার কমন নেম কি? ক্লাস 12 শেষ সিলেবাস। এই মলিকুলার কমন নেম এই মলিকুলটার কমন নেম ওটা তো ভাই কমন নেম হলো না। কমন নেম কি মলিকুলটার? কমন নেম কি বল? মলিকুলটার দরকার হলে এইরকম ক্লাস 10-এর ভার্সন আঁক, যেভাবে ইচ্ছা কর করে আমায় কমন নেম বার করে বল। খাতা টাতার পাতা উল্টে বল কমন নেম কি হবে এটা। ঠিক আছে, ক্লাস 12 খাতার পাতা উল্টা না বললে আমি এগোবোই না আজকের ক্লাসে, সকালে ছুটি হয়ে যাবে। খাতার পাতা উল্টা উল্টা বল এটার কমন নেমটা কি হবে। উল্টা উল্টা খাতার পাতা উল্টা। তো অর্গানিক সব খাতায় নিয়ে আসিস, আমি আনতে বলেছিলাম প্রত্যেকদিন প্রত্যেকটা খাতা নিয়ে এসছিস। খাতার পাতা উল্টা উল্টে দেখে বলে এগুলো কমন নেম। কমন নেম মানে কি? অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড, ওই ধরনের একটা নাম, ওই ধরনের নাম। খাতার পাতা উল্টা বার কর, নইলে আমি আর আজকে এগোবো না। পাতা উল্টা, যারা যারা পাতা উল্টাবি না চুপচাপ বসে থাকবি, আমিও বসে থাকবো, আমার কোনো ব্যাপার না। না হয়নি। এই মলিকুলটা আমি হয়তো এই ভার্সনে আঁকিনি, কিন্তু আমি তোকে বলেছি অলরেডি এইভাবে তুই আঁক, একে বার কর, নাম বল, নাম বল, কমন নেম। বল। ল্যাকটিক অ্যাসিড, তাই তো, CH3CHOH তাহলে মলিকুলটার নাম কি হলো আমার? ল্যাকটিক অ্যাসিড। যারা যারা প্রথমবারের জন্য জীবনে আজকে ল্যাকটিক অ্যাসিডের নাম শুনছিস, অন্তত কেমিস্ট্রি ক্লাস এখানে, তাদেরকে কংগ্রাচুলেশনস, ঠিক আছে। তাহলে মলিকুলটা আমার কি হলো ভাই? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড মানে কি আছে? কাইরাল সেন্টার। তাহলে চলো আমি বার করি, শুরু করি হচ্ছে ভাই প্রত্যেকের প্রায়োরিটি বার করা শুরু করি। 1 নাম্বার প্রায়োরিটি কার হবে এদের মধ্যে? এবার একদম ডাইরেক্ট বোর্ডের মধ্যে লিখবো। প্রায়োরিটি 1 নাম্বার কার হবে? অক্সিজেন হচ্ছে আমার 1 নাম্বার প্রায়োরিটি। 2 নাম্বার কি হবে?
কার্বন ওদিকেও লেগে আছে, ওদিকেও কার্বন লেগে আছে, তাহলে বুঝলাম 2 3 আবার সেই একই গল্প। 4 নাম্বার হচ্ছে আমার কে ভাই, হাইড্রোজেন হচ্ছে 4 নাম্বার। 2 আর 3-এর মধ্যে এবার একটু ভেঙে দেখবো, CH3COOH। চল তার আগে এই কোশ্চেনের অ্যান্সার আরএস করার আগে আরেকটা আমি মলিকুল নিচ্ছি, সেই মলিকুলে আগে আরএসটা করি, তারপর আমি করবো হচ্ছে এটা, এই মলিকুলটা, ওটা করলে আমার এটা ইজিলি হয়ে যাবে। চল আর একটা মলিকুল আমি নিচ্ছি, আমার কাছে তার আছে হচ্ছে এই মলিকুলটা, কাইরাল সেন্টার ভাই। এখানে লেগে আছে কি CHO, এখানে লেগে হচ্ছে সাপোজ আমার COOH, এখানে আমার লেগে আছে হচ্ছে OH, এখানে লেগে হচ্ছে আমার ফ্লুরিন। এই হচ্ছে আমার একটা মলিকুল। আর একটা মলিকুল আমি নিচ্ছি, এই মলিকুলের IUPAC নমেনক্লেচার নয়, আমি করবো হচ্ছে RS নমেনক্লেচার। তাহলে বল এই কার্বনের সাথে আমার কে কে লেগে আছে, তাহলে প্রায়োরিটি শুরু করি ভাই। ফ্লুরিন হচ্ছে 1 নম্বর হবে, অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি। আরেকটা নতুন কোশ্চেন আমি চলে গেছি, তুইও করছিস একসাথে। অক্সিজেন হবে হচ্ছে আমার 2 নম্বর, তাহলে 1 2 3 4-এর মধ্যে আবার কার কি বেশি হবে, চল দেখা যাক। আমি কার্বনের সাথে যারা দুজন লেগে আছে ওদেরকে একটু আলাদা করে আঁকছি। এই কার্বনের সাথে আমার কে কে লেগে আছে ভাই, CHO, তাহলে কার্বনের সাথে আমার লেগে আছে CHO, আমি CHO কে আঁকলাম এইভাবে আলাদা করে CHO। এই কার্বনের সাথে কে লেগে আছে ভাই, COOH, আমি COOH কে ভাই এরকম আলাদা করে আঁকলাম COOH। এবার আমি তোকে দেখাবো, সেটার পিছনে কোনো সায়েন্স নেই, IUPACর কনসেপ্ট জাস্ট, IUPAC যা করেছে আমি তোকে তাই দেখাচ্ছি। দেখ এই কার্বনের সাথে আমার কে লেগে আছে, এই কার্বনের সাথে লেগে আছে হচ্ছে আমার ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন। এই কার্বনের সাথে লেগে আছে ডাবল বন্ড অক্সিজেন OH লেগে আছে, খুব ভালো কথা, ডাবল বন্ড অক্সিজেন। দেখ IUPAC কি বলেছে, যখন এরকম ডাবল বন্ড লেগে থাকবে, কার্বনের সাথে যখন ডাবল বন্ড লেগে থাকবে, তুই এই ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে দুখানা সিঙ্গেল বন্ড হিসেবে কনসিডার করতেই পারিস। এটা হচ্ছে IUPACর কনসেপ্ট, ঠিক আছে। এর পিছনে কোনো সায়েন্স নেই, কোনো রিয়াকশন এখানে আমার হচ্ছে না। তাহলে কার্বনের সাথে আমার ডাবল বন্ড অক্সিজেন লেগে আছে, তাহলে IUPAC কি বলছে, এটাকে ভাই তুই এই ডাবল বন্ড অক্সিজেন ভেঙে দিয়ে দুখানা সিঙ্গেল বন্ড অক্সিজেন ভাবতেই পারিস। এটাকে বলে ফ্যান্টম অ্যাটম, এসব কনসেপ্ট আমার তো নেই অত ডিটেলসে। তাহলে ডাবল বন্ড অক্সিজেনকে ভেঙে দিয়ে আমি কি করতে পারি ভাই, দুখানা সিঙ্গেল বন্ড অক্সিজেন কনসিডার করতে পারি। এখানে আমার সেম গেল, ডাবল বন্ড অক্সিজেনকে ভেঙে দিয়ে আমি দুখানা সিঙ্গেল বন্ড অক্সিজেন কনসিডার করতে পারবো। হয়ে গেছে, বোঝা গেল। আচ্ছা CHO আর COOH এদের মধ্যে আমার কার প্রায়োরিটি বেশি হবে, সেই একই ব্যাপার ভাই। CHO তে একবার কে লেগে আছে, এই কার্বনের সাথে দুখানা অক্সিজেন একটা হাইড্রোজেন। এই কার্বন আমার কে লেগে আছে, দুখানা অক্সিজেন আরও একটা অক্সিজেন। স্বাভাবিকভাবেই বুঝতে পারলাম ভাই, অক্সিজেনের প্রায়োরিটি আমার হাইড্রোজেন থেকে বেশি হবে, যেহেতু আমার অ্যাটমিক নাম্বার বেশি। তাহলে COOH এর প্রায়োরিটি আমার কি হলো, স্বাভাবিকভাবেই CHO এর প্রায়োরিটির থেকে আমার বেশি। তাহলে এটা হচ্ছে আমার কত নাম্বার, 3 নাম্বার, আর CHO হয়ে গেল আমার 4 নাম্বার। বুঝলি, হ্যাঁ ভাই তুই বললি হ্যাঁ বুঝলাম। তাহলে 1 2 3 4 এই হচ্ছে আমার প্রায়োরিটি। তাহলে এবার বল, এখানে আমার আর হবে না এস হবে, এখানে আমার আর হবে না এস হবে, পড়ছে হচ্ছে আমার 1 নাম্বার। বিলো দ্য প্লেন কোনটা, বিলো দ্য প্লেনই দিই, চল বিলো দ্য প্লেন কোনটা দেবো, চল 1 নাম্বারটাকে বিলো দ্য প্লেন করে দিই। তুই আরেকবার ছবিটা দেখি, 1 নাম্বারটাকে করে দিলাম বিলো দ্য প্লেন, বিলোই দেওয়া হয়নি, ঠিক আছে, এরকম করে দিলাম ছবিটা। বিলো দ্য প্লেনে আমার কি গেল, 1 নাম্বার গেল বিলো দ্য প্লেন। তার মানে আমি কোনটা ফলো করবো, 4b + 3b - 2b + 1b - 1 চলে গেছে বিলো দ্য প্লেন। হাতে পড়ে আছে কত নাম্বার প্রায়োরিটি, 2 3 4। 2 3 4 আমার এখানে কীরকম আছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, আচ্ছা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার এটা কী হয়ে গেল ভাই, আর এই যে ভাই 1b-, বোঝা গেল, তুই বললি হ্যাঁ বুঝে গেলাম। তাহলে এই হচ্ছে আমার RS।